This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। শুরুতেই রথ সম্পর্কিত খবর। রথযাত্রার উৎসবে যোগ দিতে সড়ক পথে দীঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হাতেই দীঘায় রথযাত্রার উদ্বোধন হবে। সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়ার পরেই গড়াবে দীঘার রথের চাকা। আর কি কি পরিকল্পনা রয়েছে তার কারণ আমরা দেখেছিলাম যে এই উদ্বোধন অর্থাৎ জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির উদ্বোধনে কত বড়সড় ব্যবস্থাপনা ছিল। এবার এই রথযাত্রাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কি কি ব্যবস্থা, কি কি পরিকল্পনা জানবো। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দীক্ষা। দেখো, এবছরের অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্কনের সেখানে যা প্রধান রাধারমন দাস ছিলেন এবং দৈতাপতি যে পুরীর দৈতাপতিও ছিলেন এবং মহাযজ্ঞ করে সেই জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করা হয়, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। এবং এই বছরে প্রথম মুখ্যমন্ত্রী সেই রথ টানতে যাবেন। প্রায় 1 কিলোমিটারের লম্বা দড়ি, রথের দড়ি এবারে হচ্ছে এবং মুখ্যমন্ত্রী সেই দড়ির মুখ্যমন্ত্রী আজকে শুধু শুধু নয়, পরপর এরপর বছর থেকে মুখ্যমন্ত্রী দীঘাতেই যাবেন জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীর আগামীকাল যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি যে স্নানযাত্রার পরে 15 দিন জ্বরে কাবু থাকেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, এবং 15 দিন পর তারা সুস্থ হন যখন তাদের নেত্র পুজো হয়, অর্থাৎ তারা চোখ খুলেন তখন একটা পুজো হয়। কাল সকালে সেই পুজো রয়েছে বলে আমরা জানতে পারছি এবং ইস্কনের মারফত জানতে পারছি সেই পুজো সকালে। সেই কারণেই মুখ্যমন্ত্রী আজকে সড়ক পথে রওনা দিয়েছেন। সেই জায়গায় দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই খবর সংক্রান্ত যে কোনো বিষয় সবার আগে আমরাই দেখাবো দর্শকদের। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে গেলেও মমতার বিরুদ্ধে রথযাত্রা নিয়ে রাজনীতির অভিযোগ দিলীপ ঘোষের। সব কাজ ফেলে শুধু জগন্নাথ মন্দির নিয়ে এত মাতামাতি কেন? মন্দিরকে সামনে রেখে ভোট পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে? জগন্নাথ দেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে। দীঘার প্রসাদের পাল্টা পুরীর প্রসাদ। রথের দিন পুরী থেকে প্রসাদ আসছে বাংলায়। 5 দিন ধরে চলবে সেই প্রসাদ বিতরণ, জানিয়েছেন কে? শুভেন্দু অধিকারী। রথের দিন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আসবে পুরীর মহাপ্রসাদ, দাবি বিরোধী দলনেতার। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। কিছুক্ষণ আগেই আপনাদেরকে বললাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে এই মুহূর্তে দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখানে কিন্তু যে রথযাত্রায় এবারে অন্য মাত্রা নেবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক এরকম একটা সময়, এরকম একটা আবহে আবার প্রসাদ সংঘাত শুরু হয়েছে। রথের দিন পুরী থেকে প্রসাদ আসছে বাংলায়, কিন্তু এর প্রয়োজনীয়তা কোথায়? কি কারণে এ ধরনের একটা পরিকল্পনা? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ। তন্ময় বাবু, আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? বিষয়টা প্রথম কথা হচ্ছে এই যে ভগবান দেবতা তাদেরকে নিয়ে রাজনীতি করার যে ভিন্ন প্রচেষ্টা বিজেপি করার চেষ্টা করছে। দেখুন, জগন্নাথ দেব যারা তার উপর বিশ্বাস করেন, যারা তার পূজা করেন, যারা তাকে মানে, তাদের কাছে তিনি কোথায় অবস্থিত সেটা তো গুরুত্বপূর্ণ নয়। সেটা দীঘাই হোক বা পুরী হোক, সেটা আরাধ্য দেবতা তিনি। কিন্তু দীঘাতে উল্টো দিক থেকে দেখতে গেলে দীঘাতে যদি একটা জগন্নাথ মন্দির হয়ে থাকে এবং সেটা বাংলার বুকে হয়ে থাকে, আপনারা লক্ষ্য রেখেছেন নিশ্চয়ই গত কয়েকদিনে এই মন্দির উদ্বোধনের পর হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছেন, দর্শনার্থী ভিড় করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার পুরী থেকে, অর্থাৎ বাংলার বাইরে আর একটা মন্দির থেকে, একই দেবতার আর একটা মন্দির থেকে প্রসাদ এনে তিনি প্রথম কথা হচ্ছে ভগবানের মধ্যে বিভাজনের সৃষ্টি করছেন, আর দ্বিতীয় কথা বাঙালি বিরোধী একটা অবস্থান নিচ্ছেন, যেটা বরাবরই দেখে এসেছি বিজেপি বাঙালি বিরোধী। উনি সেটাই আরেকবার প্রমাণ করছেন। সুতরাং ওনার বাংলা বিরোধিতা বাংলার মানুষ দেখছে। বুঝতে পারছি। ধন্যবাদ তন্ময় বাবু।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।